عليكم السلام عليكم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا مثل له ونشهد أن محمدا عبده ورسوله وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربما يود الذين كفروا لو كانوا مسلمين وإلى موضوعنا إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا وإلى موعد آخر. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم عهدهم راعون. কি বলো কি বলো কি বলি والذين هم لأماناتهم عهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وإلى موضع آخر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا. وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 مرة ومن صلى علي 10 مرة صلى الله عليه 100 مرة رواه الترمذي والنسائي وأبو داود. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه.
चुआहन रफ्तान पुनर्जाने पाक चेबर तख्त मुर्दान चेबर रुए खा সভাপতিকে শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি আর আমার শ্রদ্ধার শ্রোতা মণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়োকনিষ্ঠেরা, প্রধান হোসেন শ্রদ্ধেয় মাননীয়া মায়ের এবং বোনেরা, জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতা মণ্ডলীরা, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, তার দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। এবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. جزا الله أن محمدا ما هو أهله. يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم. আপনারা একটু এগিয়ে আসুন, এখানে আসুন, তাড়াতাড়ি এগিয়ে আসুন। এই বাইরে কার দাঁড়িয়ে আছে, ভেতরে এসে বসো। এই ওকে উঠাও উঠাও উঠাও। এই ভেতরে এসে বসো, একটু এগিয়ে এসো, একটু এগিয়ে এসো। এই যে বাইরে কারা দাঁড়িয়ে আছো, এইখানে এসো, ভেতরে বসো, নাহলে খসো, যাও বাড়ি যাও, নাহলে ভেতরে এসে বসো। বাবা দাঁড়িয়ে আছে কারণ দেখো, দাদা দেখো গো, মুসলমানদের বসে না লয়, দেখো। হ্যাঁ وما الحياة الدنيا إلا متاع الغرور. দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকার বস্তু। এই আছে এই নাই, মৃত্যু একটা শ্বাস প্রশ্বাসের ব্যাপার। বার হয়েছে তো বার হবে, আর হলো না, আপনি আর দুনিয়ায় থাকবেন না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকার বস্তু। আজ আছেন, কাল থাকবেন না, আজ রেখেছেন, কাল রাখবেন না। যদি ব্যাপারটা এইরকম হতো, জ্বর হয়েছে কাল ওষুধ খেলে ভালো হয়ে যাবে, ফোড়া হয়েছে পিচ বেরোলে ভালো হয়ে যাবে, তাহলে তো এত ঝঞ্ঝট ছিল না। কিন্তু এমন জায়গার জন্য বলছি যেখানে জ্বর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মানুষ আর ফিরবে না। ধনী দরিদ্র, গরিব বড়লোক, কালো সাদা, আমি আপনি, সে তিনি, এরা তারা সব চলে যাবে। সেই মতকে মনে করলে আপনি সহজ হয়ে যাবেন, সরল হয়ে যাবেন। এত পাক, এত বক্রতা আপনার মনে আর থাকবে না। কি করি, কোথা যাই, কাকে ধরি, কাকে বলি, আর কত রকমের সুবিধার সন্ধান। কিন্তু আমরা যেটা বলতে চাইছি, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন।
বারবার আশা পোষণ করিবে, বেঈমানেরা যদি মুসলমান হতাম কত ভালো হতো। রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তিনাকে মক্কা থেকে বার করে দেওয়া হচ্ছে। চলে যান, এখানে থাকতে দেবো না। কানতে কানতে যাচ্ছে। আর আল্লাহ নবী বলছেন হুব্বুল উতনি মিনাল ঈমান, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। তা না হলে আমি মক্কা ছেড়ে যেতাম না। মক্কা ছেড়ে চলে যাচ্ছে মদিনা। তাহলে বিপদ খালি আমার আপনার নয়, শ্রেষ্ঠ পয়গম্বর, শেষ পয়গম্বর আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে মক্কা থেকে বার করে দিয়েছে। আল্লাহর নবী আর আবু বকর কাবা ঘরে কলমা পড়তে গেছেন। আবু বকর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত মেরেছে বেঈমানরা, আবু বকরের মুখে শেপ পাল্টে গেছে। আল্লাহর নবী তাঁর আত্মীয় স্বজনকে বললেন, যখন তোমরা একে ঘরে নিয়ে যাবে একটু হুঁশ হলে গরম দুধ পান করাবে। এতে জানা গেল বিশ্বনবী একজন বড় মাপের ডাক্তার ছিলেন, ফিলোসোফার, সাইকোলজিস্ট, প্যাথোলজিস্ট। অবরকে তুলে নিয়ে গেল তার বাড়িতে, বলে একটু দুধ পান করো। তিনি বললেন যতক্ষণ না দেখব নবী কেমন আছেন আমি পানি পান করব না। দারে আর কামে নবী অপেক্ষা করছিলেন। রাত্রি 11টা-12টা। আবু বকরের দুটো হাতে দুজনা ধরে দারে আর কামে নিয়ে গেলেন। আবু বকর দরজায় গিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কেমন আছে? আল্লাহর নবী বললেন আবু বকর তুমি কেমন আছো? আবু বকর বললেন আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো পাপ, আমার আর কোনো দুঃখ নাই। নবীজিকে সুস্থ দেখার কি প্রকার ভালোবাসা! দাঁড়িয়ে দেখতে পেয়েছেন? দাঁড়িয়ে বিশ্বনবীর সুন্নত আদর্শ শ্রীবৃদ্ধি হবে, লাবণ্য বাড়বে, পুরুষত্বের বিকাশ ঘটবে। কিন্তু আপনারা বসে আছেন, মায়েরা কোথায় বসে আছে? মায়েরা এইখানে। আমাকে নিজে মেয়েদের কাছে দান করিয়ে দাও। মেয়েরা কি বলবে জানেন? চাচাজি, চাচাজি, মূল সাহেব। আর একটা হিজড়েকে দাড়ি নাই, রোজ চাঁচে, তাকে নিজে দাঁড় করিয়ে দাও। কানা কোথায় আসছি দেখি নাই, আমরা বসে আছি, মারবো ঝাঁটাই করি। এত 50 বৎসর ওয়াজ করছি, ট্রেনে বাসে ঘুরি, হিজড়ে দেখেছেন? হিজড়ে আপনাদের বাস স্ট্যান্ড কোথায়? ওখানে এসে দাঁড়ায়, ছাড়ে কোনখানে? হাওড়া, কুকুরহারি, চলো ওখানে মেদিনীপুরে। পেট্রোল পাম্পে হাততালি মেরে পয়সা চাই হিজড়ে। কিন্তু এইটা বলতে কোনো হাততালি কোনোদিন কোনো হিজড়ে মারতে পারবে না। এত বরকত নবীর সুন্নতে। কিন্তু মুসলমান দিকে কে বুঝায়? কোরআনের আয়াতও বোঝে না, হাদিস পাকও বুঝতে চায় না, আলেম দিকে শ্রদ্ধা করে না।
ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, যারা পাপী ধর্মাদ্রোহী ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামারুন, তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মারামারি। ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, যখন সে ঘরে তার বিবির কাছে ফিরে যায় গদো গদো করে ব্যাখ্যা দেয়। আর মেয়েরা গীবতের আড়ত, গীবত শুনতে, গীবত করতে বিখ্যাত ফরমাইশ। স্বামীকে বলছে, কি বললে গো, বলো বলো বলো, কি বললে মোল সাহেবকে? বলে তোকে শুনতে হবে না, বলবো না, বলো বলো বলো। বলে যা বলেছি, মোল সাহেব আজকে রাতে শরমে ভাত খাবে না। বলি এত বড় জামা পরেছে, আর লোকে জামা কোথায় পাবে, সব কাপড় কি দেখছে। কাকে বলেছে? মোল সাহেব। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, যারা পাপী ধর্মাদ্রোহী মুজরিম ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামারুন, তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে একে অপরকে চোখ মারামারি করে। এমনি খেলতামাশার হলে মরে যাবেন, চলে যাবেন, তাহলে এত কাঁদতে আসতাম না, বুঝাতে আসতাম না। জীবন আল্লাহ দান, আজ আছে কাল থাকবে না, আজ আল্লাহ রেখেছে কালকে লাগবে না। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, মুজতাহিদিন, আইম্মায়ে কেরাম, আপনার এই যে মাথায় টুপি, এই যে ওয়াজের মাহফিল, এই যে আলেম ওলামা, এটা দেখতে পেতেন না যদি সাহাবারা কুরবানি না করতেন। মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী লন্ডনের পার্লামেন্টে বললেন, যতক্ষণ না ভারত স্বাধীন হবে ততক্ষণ ভারতে ফিরব না। কোথায় আছে? হিন্দুস্তান কা শানদার মাজি, মাজি মানে অতীতকাল, সেই বইটাই হবে। আমি বছর 30-40 আগে ন্যাশনাল লাইব্রেরি কলকাতা, ধর্মতলা থেকে একটু যেতে হবে, সেই দিনে দ্বিতীয় তলার যে দায়িত্ব ছিল তার নাম ছিল জাকিয়া সুলতানা। हमरो पूरा किताब मुझको दे दीजिए। बोले लीजिए, लेकिन यहाँ पढ़ सकते हैं, इसको ले जाने की इजाजत नहीं है। हिंदुस्तान का शानदार माजी हजरत हुसैन अहमद मदानी अरेस्ट करेছে, তিনি फतवा दिए, इंग्रेज की मिलिटारियों में भर्ती होना हराम है, पकड़ा उसको। কাফনটাই কিনে নিয়েছে। লাহোরের হাইকোর্ট मौलाना मोहम्मद आली उकील बोले, हजरत थोड़ा सा रहम कीजिए। बोले क्या रहम? बोले आप खामोश रहिए। बोले नहीं, मैं फतवा दिया इंग्रेज के मिलिट्री में भर्ती होना हराम है, फतवा देता हूँ और देता रहूंगा। चला गोली। তবে আজকে টুপি মাথায় দিয়ে ওয়াজ ছিল, আর আলেম ওলামাকে বলা, আলেম ওলামাকে ডাকা, গুণীজন এমনি খেলা নয়। বহুত কুরবানি, বহুত ত্যাগ তিতিক্ষা, আলেমদের প্রচুর কুরবানি। আমার উস্তাদের উস্তাদ রশিদ আহমদ গঙ্গুহি তার ঘরের কাজ করুনি, নৌকরানি, ছেলে কোলে করে দরজায় দাঁড়িয়ে আছেন। এইরকম আমার সভাপতির মতো এক ভদ্রলোক, ইনার মতো একজন লোক পেরিয়ে যাচ্ছে। बोले क्या बात है, बच्ची इतनी दुबली पतली? बोले 3 दिन हजरत के घर में खाना नहीं बना, 3 दिन हजरत के घर में खाना नहीं बना। তিনি বাজারে যে ঘি, আটা, খেজুর আর যা দরকার এক থলি এনে बोले लो ये हजरत के घर में दे दो। कल ने দিয়ে দিলেন, তিনি আটা রুটি তৈরি করলেন।